অনেকেই নাকি ব্রয়লার মুরগি খেতে পছন্দ করে না, কিন্তু আমি যখন এইভাবে রান্নাটা করি তখন তো একবারেই কড়াই খালি হয়ে যায়। তো আপনারাও একবার ট্রাই করে দেখবেন, আশা করি সবাই অনেক পছন্দ করবে। তো বেশি কথা না বাড়িয়ে আসল ভিডিওতে যাওয়া যাক। এখানে আমি 250 গ্রামের মতো মাংস খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং সাথে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা আলু। এরপর পরিমাণ মতো আদা রসুন এবং জিরা বাটা দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া এবং 1.5 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া এবং স্বাদ মতো লবণ। মশলাগুলো অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন। আমি যেহেতু খুব অল্প পরিমাণে মাংস নিয়েছি, তাই আমি সেই অনুযায়ী অল্প অল্প করেই সবকিছু দিচ্ছি। এরপর দিয়ে দিলাম 2 পিস আস্ত রসুন এবং 2 পিস দারচিনি এবং এলাচ, 2 পিস লবঙ্গ এবং কয়েকটি আস্ত সাদা গোলমরিচ। এরপর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি তেলটা সামান্য একটু বাড়িয়ে দিলে কিন্তু এই রান্নাটা একদম পারফেক্ট হয়। এরপর হাতের সাহায্যে সবগুলো উপকরণ সুন্দর করে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে খুব ভালোভাবে মিশাবেন, যেন মশলাগুলো আলাদা আলাদা না থাকে, মাংসের সাথে খুব ভালোভাবে মিশে যায়। এরপর আমি এতটুকু পরিমাণ পানি দিলাম যেন মাংসগুলো পানির মধ্যে ডুবে থাকে এবং মাংসগুলো পারফেক্ট ভাবে সিদ্ধ হয়ে যায়। আমি এর থেকে আর বেশি পানি দিব না, কারণ এই মাংসটা আমি কষানো মাংসের মতো রাখবো। আপনারা চাইলে পানির পরিমাণটা একটু বাড়িয়েও দিতে পারেন। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করব, কারণ পানির পরিমাণটা আমরা খুবই অল্প দিয়েছি, না হলে কিন্তু মাংসটা সিদ্ধ হবে না। এরপর আমি দিয়ে দিলাম 4 পিস কাঁচামরিচ। কাঁচামরিচটা দেওয়ার কারণে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 20 মিনিটের জন্য। আপনারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। 20 মিনিট পরে আবারও ফিরে আসলাম। এখন কিন্তু আমাদের রান্নাটা একদমই পারফেক্ট ভাবে রেডি, আর আপনারা দেখিয়ে বুঝতে পারছেন কতটা ইয়াম্মি আর লোভনীয় হয়েছে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে।